ভগবানকে কথা দিয়েও, ভগবানকে বচন দিয়েও আমরা সেই সৎকর্ম দিকে কেউ আগাচ্ছি না। এত কষ্ট পাচ্ছি, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, একবারও আমাদের মনে হচ্ছে না যে এই পঞ্চভৌতিক শরীর, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম, এই পাঁচটা জিনিস দিয়ে এই শরীরটা তৈরি, আর এর ভিতরে আমার পরমাত্মা রূপে ভগবান আছে বলে আমি হাসছি, আমি চলছি, আমি কথা বলছি, আমি আরেকজনকে আলিঙ্গন করে আনন্দ পাচ্ছি। একবারও চিন্তা হয় না যে সেই আত্মাটি কে, যে আত্মাটি আমার শরীর থেকে বেরিয়ে চলে গেলে আমাকে লোকে স্পর্শ করলে স্নান করবে, আমি অপবিত্র হব। সেই যে পরমাত্মা রূপে যে ভগবান, যত আমাদের পৃথিবীতে যত মনি ঋষি, যত বড় বড় মহাত্মাগণ এসেছেন, সকলেই বলেছেন যে তোমরা আত্মার অনুসন্ধান। সকলেই আমাদের পরম্পরা, পিতা মাতা, ঠাকুরদা ঠাকুমা, যদি আমরা তাদের পরম্পরা যদি দেখি, আমরা প্রত্যেকেই আমাদের গোত্র হিসাবেতে মনি ঋষির সন্তান। আমরা কেউ কচ্ছপ ঋষির বংশধর, এইরকম যে হাজার হাজার মনি ঋষি ছিলেন, তাদেরই বংশে আমাদের গোত্র হিসাবেতে দেখা যাবে, তাদেরই আমরা সন্তান। আজকে সেই মনি ঋষির সন্তান হয়ে আমি আমার যে কর্তব্য, আমাদের যে আরাধ্য, আমরা ভুলে গেছি সমস্ত। ভুলে যাওয়ার দরুন কে আমি, কেন মরে, যারে তাপত্রয়, তিনটে তাপেতে আমরা দগ্ধীভূত হচ্ছি প্রত্যেক জীব। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক তাপ মানে আমাদের শরীর থেকে যে উৎপন্ন হচ্ছে, কারো সুগার, কারো হাই প্রেসার, কারো ক্যান্সার, কার হার্ট, নানা রকম, কার কোমরে ব্যথা, কার হাঁটুতে ব্যথা, কেউ চোখে দেখতে পাচ্ছে না, বিভিন্ন ধরনের আমরা কষ্ট পাচ্ছি। আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক তাপ, ভূতে ভূতে, বাপ বেটাতে লড়াই, স্বামী স্ত্রীর লড়াই, ডিভোর্স, পাড়ায় পাড়ায় ঝগড়া, দেশে দেশে অ্যাটম বম। কেন এইসব হওয়ার কারণটা কি? এইসব কারণের হচ্ছে যে আমরা গোবিন্দের ভজন করছি না। মহাপ্রভু দেখালেন যখন পুরী থেকে শ্রীধাম বৃন্দাবনে গমন করেছিলেন, ঝাড়খণ্ডে মহাপ্রভু আসছেন, সেখানে তার সেবক বলদেব, বলভদ্র প্রভু, তিনি তার লোটা কম্বল নিয়ে চলছেন। রাস্তায় আস্তে আস্তে
ব্যাঘ্র, সাপ, ভাল্লুক সমস্ত আক্রমণ করেছে। মহাপ্রভু হাত তুলে, দু হাত তুলে কীর্তন করতে করতে চলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল হরি বল। মহাপ্রভুর অমৃতময় যে নাম সংকীর্তন, হরে কৃষ্ণ তুমি আমাকে হরণ করো, সমস্ত জীবের মধ্যে যে পরমাত্মা রূপী ভগবান আছে সমস্ত জাগ্রত হয়ে গেল। তাদের যে হিংসা বৃত্তি, মানুষকে দেখলে খেয়ে ফেলবে, হরিণকে দেখলে খেয়ে নেবে, আজকে হরিণ আর সিংহ বাঘ সকলে একসঙ্গে নাচছে ধেই ধেই করে। কেন না, তাদের মধ্যে আত্মারূপী ভগবান জাগ্রত হয়ে গেছে, কার মধ্যে হিংসা বৃত্তি নেই। আমার পরমাত্মাটা জাগ্রত করতে পারছি না বলে, আমি গোবিন্দ ভজন করছি না বলে আমি একটি সাপকে দেখলে ভয় পাচ্ছি, আর বাঘ দেখলে তো কোনো কথাই নেই। আমার যখন সেই পরমাত্মা জাগ্রত হয়ে যাবে, তখন কেউ আমাকে হিংসা করবে না এবং আমিও কাউকে হিংসা করব না। আমরা অ্যাকচুয়ালি গোবিন্দ ভজন করছি না বলে, গোবিন্দের সংসার করছি না বলে আমাদের মধ্যে আমরা ভয়েতে ভীত, কি জানি কখন কি হয়ে যাবে। রাস্তা চলতে ভয়, ঘরে শুইতে ভয়। কেন না, আমাদের গোবিন্দের প্রতি বিশ্বাস নাই। আজকে মহাপ্রভু দেখালেন সাক্ষাৎ, দেখো
তিনি সাক্ষাৎ ভগবান হয়েও মনুষ্যর উদাহরণ করে তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আজকে হরে কৃষ্ণ নাম বলতে বলতে চলছে নগরেতে, জঙ্গলের মধ্যে। হাতি নাচছে, ঘোড়া নাচছে, ময়ূর নাচছে, ব্যাঘ্র নাচছে, ভালুক নাচছে, সকলেই নাচছে। কেন? সকলেতে পরমাত্মার জাগ্রত হয়ে গেছে, আর হিংসা ভাব কারণ নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের পরমাত্মা জাগ্রত না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা গোবিন্দ ভজন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের ভয়ে ভীত হয়ে চলতে হবে। সংসারে অশান্তি, গ্রামে অশান্তি, দেশে দেশে অশান্তি, লড়াই ঝগড়া এ চলতেই থাকবে, কোনোদিন স্তব্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত গোবিন্দের শরণ না নেবে। সেই জন্য সমস্ত মহাজনগণ বলছেন, দিন থাকিতে ডাকো তারে, নইলে সময় পাবে না। আমরা মনে করি এখন যৌবন বয়সেতে আমরা ভোগ করে নিই, তারপরে বৃদ্ধ হলে আমি গোবিন্দের ভজন করব। প্রহ্লাদ মহারাজ বলছিলেন, একে বা শতেক বৎসের নিশ্চয়ই মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। প্রহ্লাদ মহারাজ ছাত্রগণকে, তার বন্ধুগণকে তিনি উপদেশ দিয়েছিলেন। দেখো বাবা, সেই ছেলেরা প্রশ্ন করেছিলেন প্রহ্লাদকে, বলছে তুমি এত ছেলে বয়স থেকে কেন ভগবানের ভজন করবার জন্য উৎসাহিত হচ্ছ? তুমি বলে দেখো, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, আমাকে দেবরাজ ইন্দ্র আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, নারদ আমার মাকে বাঁচিয়ে তার আশ্রমে রেখেছিল। সেই নারদ ঋষি তিনি ভাগবতের কথা আমাকে শ্রবণ করিয়েছিল মাকে, আর আমি গর্ভে থেকে আমি সেই নারদের মুখ থেকে শ্রবণ করেছি শ্রীমদ্ ভাগবতের কথা। কমল দল দল জীবন টলমল, এই আছে এই নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। অতএব আমি যখন জানলাম এই সংসারটি অনিত্য, তাহলে আমাকে নিত্য বস্তুর অনুসন্ধান করতে হবে। নিত্য বস্তু হচ্ছেন একমাত্র গোবিন্দ, সেই গোবিন্দের চরণ ছাড়া আর আমাদের কোনো গতি নাই। মহাপ্রভুর শিক্ষা, এই কলিযুগের জীবের জন্য মহাপ্রভু কি যে রত্ন দিয়ে গেছে, কি যে অমূল্য সম্পদ দিয়ে গেছে, সেইটা যদি আমরা বিচার করি। সেই জন্য চৈতন্য ভাগবতে বলছেন, চৈতন্যের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। সেই মহাপ্রভুর যদি দয়ার কথা আমরা যদি বিচার করি, আমরা যদি শ্রবণ করি, আমরা যদি আচরণ করি, তাহলে আমরা এই যে 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। নাহলে এই দিন যাচ্ছে আবার রাত্রি আসছে, এক এক দিন করে আমাদের পরমায়ু ক্ষয় হয়ে যাচ্ছে। সেই জন্য মহাজনগণ বলছেন, ভাই রে, সময় গেলে হরি ভজন আর তো হবে না। ভাই রে, সময় গেলে হরি ভজন আর তো হবে না। ভাই রে, সময় গেলে হরি ভজন আর তো হবে না। ভাই রে, সময় গেলে হরি ভজন আর তো হবে না। তোমার পাছে পাঁচ মিশে যাবে, কেউ তো সঙ্গে যাবে না। পাছে পাছে মিশে যাবে, কেউ তো সঙ্গে যাবে না। আর পাঁচ মিশে যাবে, কেউ তো সঙ্গে যাবে না। পাছে পাঁচ মিশে যাবে, কেউ তো সঙ্গে যাবে না। সময় গেলে হরে ভজন আর তো হবে না। ভাই রে, সময় গেলে
পাঁচে পাঁচ পাঁচটা জিনিস মিশে যাবে, কেউ সঙ্গে যাবে না। এই পাঁচটা জিনিস কি? একটু আগে আমি বলে গেছি। হ্যাঁ, কে কি বলছে পিছন থেকে? কেউ শ্রবণ করছেন না নাকি? এই পঞ্চভৌতিক ক্ষিতি অব তেজ মরুদ বম। হরি বল, হরি বল, গৌর হরি বল। সুন্দর বলেছে। এই পাঁচটা জিনিস দিয়ে যে শরীরটা আমার যে গঠন হয়েছে, এই যখন পুড়িয়ে দিবে পাঁচটা জিনিসে, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পাঁচটা জিনিসে মিশে যাবে, কেউ সঙ্গে যাবে না। কিন্তু দুটো জিনিস সঙ্গে যাবে, পাপ আর পুণ্য। তুমি কত পাপ করেছো, পাপটা তোমার সঙ্গে যাবে। আর তুমি কত পুণ্য করেছো, সেই পুণ্য ওটাও যাবে তোমার সঙ্গে। তুমি যদি অসৎ সঙ্গ করো, তাহলে তোমার ওই আবার পুনরূপী সেই বৃক্ষ, সেই গুল্ম, সেই গরু, ভেড়া, ছাগল, কুকুর জন্ম হবে। আমাদের ভারতবর্ষের যে রাজা ভরত মহারাজ, তিনি হরিণের প্রতি আসক্তি হয়ে তিনি তার হরিণ জন্ম লাভ করেছিল। সেই ভরত মহারাজের নামে আজকে ভারতবর্ষ। সেটা আর একদিন শ্রবণ করব, আজকে হবে না। পাঁচে পাঁচ মিশে যাবে, কেউ তো সঙ্গে যাবে না। পাঁচে পাঁচ মিশে যাবে, কেউ তো সঙ্গে যাবে না। সময় গেলে হরি ভজন আর তো হবে না। বাইরে সময় গেলে হরি ভজন আর হবে না। যেদিন শ্মশান ভূমিতে জমের দুধেছে, বাইরে ধরবে তোর কেছে, মায়া কান্না কাঁদবে রে তোর জননী মছে। জমের দুধেছে, ওদের ধরবে রেখেছে, মায়া কান্না কাঁদবে ওদের জননী বসে। যেদিন জমের দুধেছে, বাইরে ধরবে তোর কেছে, মায়া কান্না কাঁদবে রে তোর জননী মছে। যেদিন জমের দুধেছে, ওদের ধরবে রেখেছে, মায়া কান্না কাঁদবে ওদের জননী বসে। পুত্র আদি পরিবার কেউ তো সঙ্গে যাবে না। 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 সময় গেলে হরি ভজন আর তো হবে না। বাইরে সময় গেলে হরি ভজন আর তো হবে না। যেদিন শ্মশান ভূমিতে তোমায় সাজাবে দিতে, হরি বলে আগুন দিবে ওটার মুখেতে। যেদিন শ্মশান ভূমিতে হরি বলে আগুন দিবে ও চাঁদ মুখে। যেদিন শ্মশান ভূমিতে তোমায় সাজাবে দিতে, হরি বলে আগুন দিবে ওটার মুখেতে। যেদিন শ্মশান ভূমিতে ওদের সাজাবে দিতে, হরি বলে আগুন দিবে ও চাঁদ মুখে। কিরকম দেখুন, আমাকে যেদিন শ্মশান ভূমিতে সাজাবে, যেই আমি পুত্র কন্যাকে উৎপাদন করলাম, সেই বড় পুত্রই আমার মুখেতে আগুন জ্বালিয়ে দেবে। কেন বলুন তো? মুখেতে কেন আগুন জ্বালাবে? কেন আমাদের এইরকম সনাতন ধর্মেতে বিধান রয়েছে? কে বলতে পারবে? হ্যাঁ, বলুন বলুন বলুন। এই যে সুন্দর মুখখানি আমাকে দিয়েছিল ভগবান, এই মুখেতে আমি গোবিন্দের নাম করিনি বলে আমার বড় পুত্র আমার এই মুখেতে আগুন জ্বালায়। গৌর হরি বল, হরি। কিন্তু যারা ভগবানের ভজন করেন, যারা সদ্গুরু চরণ আশ্রয় করেছেন, তারা জেনে রাখুন, তাদের পায়ে আগুন দেওয়া হয়, তাদের মুখে আগুন অগ্নি সংস্কার করা হয়। হরি যেদিন শ্মশান ভূমিতে তোমায় সাজাবে চিতে, হরি বলে আগুন দিবে ওটা ভূমিতে ওদের সাজাবে চিতে, হরি বলে আগুন দিবে
দেখেছো সপন একটি আশ্চর্য ঘটনা মহামায়া নিদ্রা দাত হয় তোমার থাকে চেতন মধুসূদন নাম দিয়ে একবার বললে না থাকে চেতন মধুসূদন নাম দিয়ে একবার বললে না সময় গেলে হরে ভজন আর তো হবে সময় গেলে হরি ভজন আর তো হবে না তোমার পাশে পাশে যাবে কেউ সঙ্গে যাবে তোমার পরে হরি পাশে পাশে যাবে কেউ সঙ্গে যাবে না পাশে বাড়িতে যাবে গঙ্গে যাবে না সময় গেলে হরে ভজন আর তো হবে সময় গেলে হরি ভজন আর তো হবে না